মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানায় দিল, ও সাহাবায়ে কেরামের দলেরা, আগামীকাল দাহিয়াতুল কালবি আসবে কালিমা গ্রহণ করার জন্য। তোমরা কেউ দাহিয়াতুল কালবির শানে কোনো বেয়াদবিমূলক আচরণ করিও না। ও আমার প্রাণের মা বোনেরা গো, ও আমার নারায়ণপুরের ব্যবসায়ী ভাইরা, ও আমার প্রাণের বাবারা, আমার আল্লাহর কেমন মায়া, আমার আল্লাহর কেমন দয়া, মনোযোগ দিয়া শুনেন। আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কালবি মনটা নরম করিয়া মাথাটা নিচুর দিকে দিয়া আস্তে আস্তে করিয়া আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে। এমন সময় আল্লাহর নবীর কাছে যখন গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কালবিকে বলল, দাহিয়া রে, এই যে নাও তোমার জন্য চাদরখানা আমি বিছাইয়া দিলাম। ওরে দাহিয়া, ওই চাদরের মধ্যে তুমি বসিয়া যাও। ও আমার প্রাণের বাবারা, ও যুবক ভাইয়েরা, কেমন নবী পাইলাম গো, যে নবীর চাদরখানা একটা কাফেরের জন্য জমিনের মধ্যে বিছায়া দিছে। দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর চাদরখানা লইয়া চুমাইতে থাকলো, আর চোখ দিয়া জোর জোর করে পানি ফালাইতেছে, আর বলে, নবী গো, আগে জানতাম না আপনার আদর্শ এত সুন্দর। ও নবীজি, আগে জানতাম না আপনার ব্যবহার এত সুন্দর। আমার মতো একজন কাফেরের জন্য আপনার চাদরখানা জমিনের মধ্যে আপনি বিছায়া দিচ্ছেন গো নবী। নবী গো, ওই চাদরের মধ্যে আমি বসতে পারবো না। দাহিয়াতুল কালবি ওই চাদরখানা লইয়া চুমাইতে আরম্ভ করলো, চুমাইতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলে, দাহিয়া রে, তুমি কেন আসছো? দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, ও নবীজি, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, আমি মুসলমান হওয়ার জন্য আসছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কালবিকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিল, মুসলমান হয়ে গেল। এমন সময় মুসলমান হওয়ার পরে দাহিয়াতুল কালবি হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করা আরম্ভ করতেছে। আল্লাহর নবী ওই দাহিয়াতুল কালবির চোখের পানি দেইখা, দিনের নবী উনার চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহ নবীও কান্দে, পাশে যত সাহাবায়ে কেরামরা ছিল রে, সমস্ত সাহাবায়ে কেরামরাও কান্নার রোল বসায়া দিল। আল্লাহর নবী বলে, দাহিয়া, তুমি তো জোরপূর্বক, তোমাকে কেউ মুসলমান বানাই নাই। ও দাহিয়া, তুমি স্বেচ্ছায় কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছ, তোমাকে তো জোরপূর্বক কেউ মুসলমান বানাই নাই। তুমি কেন কাঁদো? কাঁদার কারণ কি তুমি কি একটু বলবা? দাহিয়াতুল কালবি আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন কান্দি জানেননি? আমার কান্নার কারণ কি? ও নবীজি, আমি যখন বাড়িতে ছিলাম, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা ছিল। এমন সময় আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, আমি সফরের মধ্যে চলে যাচ্ছি। ও আমার স্ত্রী, তোমার পেট থেকে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তুমি তাকে জিন্দা হত্যা করে দিবা, আর যদি ছেলে হয় তাহলে তুমি তাকে দুনিয়াতে রাখবা। নাউজুবিল্লাহ বলেন। দাহিয়াতুল কালবি তখন বর্বর যুগে ছিল, তখন মেয়ে সন্তান হইলে তাদেরকে জিন্দা দাফন করা হইতো, আর ছেলে হইরা রাখা হইতো। এটা ছিল বর্বর যুগের একটা রীতিনীতি। এই কথা বইলা দাহিয়াতুল কালবি যখন সফরের মধ্যে চলে গেল, সফরের মধ্যে চলে গেছে, এমন সময় দাহিয়াতুল কালবির স্ত্রীর পেট থেকে ছেলে সন্তান হয় নাই, হইছে মেয়ে সন্তান। ওই দাহিয়াতুল কালবি তার অনেকগুলো কন্যা সন্তানকে আগেও নিজের হাতে হত্যা করছে, কিন্তু তখনকার বেলায় একটু ভিন্ন রূপ ধারণ করেছিল। দাহিয়াতুল কালবি উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে বলছি, স্ত্রী, তোমার পেট থেকে যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে হত্যা করে ফেলবা, আর যদি ছেলে হয় রাখবা। এই বইলা নবী গো, আমি সফরের মধ্যে চলে গেছি। আমি 7-8 বৎসর পরে
আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে ছোট্ট একটা সুন্দর টুকটুকে লাল মেয়ে আয়েশা বলতেছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ও আব্বুজি, 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 আব্বুজি বইলা বাবার কুলের মধ্যে উঠছে। দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী, ওই মেয়েটাকে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, ওই মেয়েটা হলো আপনার। তোমাকে না বলছিলাম মেয়ে বইলা জিন্দা দাফন করবা, তুমি দি করলা না। তখন চোখের পানি পালায়া কান্দে আর বলে, স্বামী গো, একটা সন্তান পেটে ধারণ করতে যে কি কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা, ব্যথা হয়। ও স্বামী, আপনি বাবা হইয়া কোনোদিন বুঝবেন না গো স্বামী। স্বামী গো, আপনি আমার অনেকগুলো কন্যা সন্তানকে জিন্দা হত্যা করেছেন। ও গো স্বামী, এই মেয়েটাকে মাইরেন না। এই মেয়েটা সুন্দরী হয়েছে, অনেক টুকটুকে লাল হয়েছে আপনার চেহারার মতো। এই জন্য গো স্বামী, ওই মেয়েটার নাম রেখেছি জামিলা, মানে সুন্দরী। ও স্বামী, আপনি আমার সুন্দর টুকটুকে লাল মেয়েটা মাইরেন না। স্বামী গো, এই সন্তানটা পেটে রাখতে যাইয়া আমি যে কি পরিমাণ কষ্ট করেছি, আপনি বাবা হইয়া কোনোদিন বুঝবেন না। ঠিক না বেঠি? একটা সন্তান পেটে রাখতে গেলে কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ যন্ত্রণা অনুভব করতে হয়, এটা মা জাতি সারা দুনিয়ার আর কেউ বুঝবে না। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শুকরে বাবা। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরশ অঠলে, খুদার আরশ অঠলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হয়ে পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হয়ে পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া খুলে, সন্তানের নিয়া খুলে প্রসব ব্যথা ভুলে, প্রসব ব্যথা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরশ অঠলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আমার প্রাণের বাবারা, দায়াতুল কালবি তার স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী, আমি মা হইয়া বুঝি সন্তান পেটে রাখতে যাইয়া কি পরিমাণ কষ্ট হয়েছে। স্বামী গো, আমার এই টুকটুকে লাল মেয়েটাকে আপনি মারবেন না। দায়াতুল কালবি বলে, আমি আমার স্ত্রীর কথা শুনলাম না, না শুনিয়া আমার ওই সন্তানকে আমি কুলের মধ্যে নিলাম, আর হাতের মধ্যে কোনটি কুড়াল লইয়া আমি মরুভূমির প্রান্তরে, বালুর প্রান্তরে চলে গেলাম। মরুভূমির প্রান্তরে যাইয়া আমার টুকটুকে লাল মেয়েটাকে আমি কুল থেকে নামাইলাম। নামাইয়া আমি সুন্দর করে গর্ত খনন করা আরম্ভ করে দিলাম। আমি গর্ত খনন করি, এমন সময় আমার টুকটুকে লাল মেয়েটা এসে বলে, বাবা, আপনি কেন গর্ত খনন করেন? ও বাবা, একটু দাঁড়ান, আপনার চেহারা
গাম বের হচ্ছে, আমি গামটা মুছিয়া দেই। ও আমার নারায়ণপুরের ব্যবসায়ী ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, এত সুন্দর করে বাবার গামটা মুছে দিল, এরপরেও দাহিয়াতুল কালবির মনটা নরম হইল না। এমন সময় দাহিয়াতুল কালবি সুন্দর করে গর্ত খনন করা শেষ, এমন সময় ওই সুন্দরী টুকটুকে লাল মেয়ে জামিলাকে বলে, জামিলা এদিকে আসো। এই কথা বলিয়া গর্তের কিনারার কাছে দাঁড় করাইলো, দাঁড় করায় বলে, জামিলা তাকায় দেখো রে গর্তের ভিতরে কি দেখা যায়। এই কথা বলিয়া ধাক্কা দিয়া বের ওই জমিন ওই গর্তের ভিতরে ফালাইয়া দিল। এমন সময় ফালাইয়া বালু দিতে আরম্ভ করলো, পাথর দ্বারা আঘাত করতে লাগলো। ওই সুন্দরী মেয়ে ডাক দিয়া বলে, ও বাবা আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে আপনি আমাকে মেরে ফেলবেন। ও বাবা আপনি আমাকে মাইরেন না, আমি আপনি যে আমার বাবা লাগেন আমি পরিচয় দিব না। বাবা গো আমারে মাইরেন না। এরপরেও আমি আমার সন্তানের কথা শুনলাম না, মাটি চাপা দিলাম। নবী গো আমি যে এখন কালিমা গ্রহণ করলাম, কালিমা গ্রহণ করার পরে আমার ওই মেয়েটার আওয়াজ, বাবা মাইরেন না মাইরেন না, এই আওয়াজটা এখনো আমার কানের মধ্যে বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কাঁদি, আমি মুসলমান হয়েছি কত সত্য, ওই আওয়াজটা এখনো আমার কানের মধ্যে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো জানতে পারলাম না, আমার আল্লাহ এই গুনাহটা মাফ দিল কো দিল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, নবী গো দাহিয়াতুল কালবি এমন ভাবে কান্নাকাটি করেছে আর কালিমা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াতুল কালবির পিছনের সমস্ত গুনাহ মাফ করে, এমন কি তার এই সন্তান যে দাফন করেছিল এই গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য আমার প্রাণের বাবা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া অনেক বেশি। ও নারায়ণপুরের মানুষ, আমরা অপরাধী, আমরা কমি না, আমাদের চাইতে গুনাহগার এই দুনিয়াতে আর নাই। আমরা কদমে কদমে গুনার কাজ করি, এমন কোন গুনার কাজ নাই যে আমাদের মাধ্যমে হয় নাই। দিনে করি গুনাহ, রাত্রে করি গুনাহ, দরজা লাগাইয়া অন্ধকার রজনীতে করি গুনাহ। আপনি আমি মনে করছি যে আমার গুনাহ সম্পর্কে দুনিয়ার কেউ জানে না। আমি তো বলি যে না, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সব জানে। এই জন্য বাজান অহংকার করি আমরা করব না, আমরা তাকাব্বুরি করব না, ক্ষমতার বাহাদুরি দেখাইব না। এই দুনিয়ার মায়া ছেড়ে অবশ্যই আমাদেরকে চলে যাইতে হবে, এই দুনিয়াতে থাকতে দেওয়া হবে না, এটাই হলো দুনিয়ার নিয়ম। আসলে এই আমিরুল মুজাহিদিন নায়েবে আমিরুল মুজাহিদিনের মাহফিল অসংখ্য উলামায়ে কেরামরা বয়ান করবেন, এখন বয়ান করবেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় উস্তাদ, অসংখ্য ছাত্রদের উস্তাদুল আসাতিজা, ঐতিহ্যবাহী কাঙ্গালিয়া মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল, আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব হুজুর এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই জন্য আমি সকল মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো এবং মুহিব্বিন যারা আছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সবাই ইনশাআল্লাহ আমরা মাঠে এসে বসে যাই। এখন থেকেই আমার হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ পাক তওবা সংক্রান্ত যে কয়টা কথা বললাম, আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলির উপর আমল করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।